মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ফর বিউটি। সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। তো আজকের হলো বুধবার সকাল বাজে 8টা। তো আমার ছেলেমেয়েরা এখন ওঠেনি, ওদেরকে তুলতেই আমি এসছি আর কি। নয়তো আমি বাইরে অনেক কাজটা সেরে নিয়ে তারপর ওদের তুলতে এসছি। তো এই যে আমার ছেলে মেয়ে দুজনে এখন উঠে পড়েছে, ওদের জামা কাপড় পরাবো, মুখ ধোয়াবো, খাওয়াবো, এই নানানটা কাজ আর কি। দুজনে কেউ তো শীতের সময় উঠতে চাইছে না, দেখতেই পাচ্ছ। তো এইভাবে চলছে। আর বলো গুড মর্নিং, জোরে বলো। গুড মর্নিং। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। সবাই লাইক করে দাও। তো এখানে আমার মেয়েকে দেখতে পাচ্ছ, ও তো ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, বলছে সবাই ঘুম থেকে উঠেছি আর তুমি আমার নিয়ে ভিডিও করছো। আমি বললাম তাই কী হয়েছে, বাড়িতে যেমন থাকে এর নামই তো ডেলি ব্লগিং। তো এই যে তারপরে এটা হলো অনেক বেলার দিকে, এটা আমার মেয়ে ভিডিও করছে। আমি ওকে ফোনটা আনতে বলেছি, ও ভিডিও করে করে নিয়ে যাচ্ছে। আর আমি এখানে বাগানে বসে আছি। আর কেন বসে আছি, কী জন্য বসে আছি, তোমরা একটু পরেই জানতে পারবে, কারণ আমি সব কিছুই বলে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিও পছন্দ হলে লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর এখন আমরা বসে আছি, বাগানের ভেতর বসে আছি। এখন বাজে 11:30, এখন 12টা বাজেনি, সেই জন্য গুড মর্নিং বললাম। আজকে রান্না থেকে আমার ছুটি, তার কারণ আজকের ওদের দুজনের চুল কাটাতে নিয়ে গেছিলাম। এই বাবু, অত ধারে যাসনি। চুল কাটাতে নিয়ে গেছিলাম, সেই জন্য এসে এইমাত্র বসলাম আর কি। 11:30 বাজে। তো আজকে শাশুড়ি মা রান্না করছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো কি রান্না হয়ে গেছে। ওখানে নয়, এমনি বাগানে কত জায়গা। আর এটা আমাদের এটা আমাদের বাগান আর কি, বাড়ির পাশাপাশি আর কি, আশেপাশে সব এইরকম গাছপালা। আর দেখতে পাচ্ছ কত পাতা পড়ে আছে। তো ভিডিওটা দেখতে থাকো, আর কি কি রান্না বান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছেলে দেখো গাড়ি নিয়ে চলে এসছে, গাড়ি নিয়ে বাইরে চলে এসছে। তো ওকে এইমাত্র আমি ডিম সেদ্ধ খাওয়ালাম বসে বসে। আর রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে, আমার দিয়ে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। টাটা। কি হলো? এই দেখো। তো আজকে শাশুড়ি মা রান্না করেছে ভাত, মূলো পালং শাক, আলু বড়ি দিয়ে একটা ঘন্ট। আর এখানে কালকেকার ভাত, এটা গরম করা হবে। আর চলো দেখাচ্ছি কি, সর্ষে ইলিশ রান্না করেছে, বেগুন দিয়ে সর্ষে ইলিশ রান্না করেছে। এই যে রান্না বান্না। তো আজকের আমি রান্না করতে পারিনি, তার জন্য মানে খারাপ লাগছে আর কি। শাশুড়ি মা বয়স হয়ে গেছে, তাও রান্না করতে হলো আর কি আজকে। কিন্তু কিছু করার নেই, আমি অনেক বেলা করে এসেছি বাড়িতে, চুল কাটিয়ে নিয়ে ওদের। তো তারপরে যাব খেয়ে নেবো। আমি আর আমার মেয়ে প্রথমে খেয়ে নেবো, তার কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছিল। তো সকালবেলা উঠে ওদের খাইয়ে নিয়ে সব কাজবাজ সেরে সেলুনে চলে গেছিলাম। তারপরে সেখান থেকে এসে ওদের স্নান করাতে, দুজনে স্নান করাতে 11টা 11:30 বেজে গেছিলো। তা ভাবলাম তো খেয়ে নিই, প্রথমে আমরা দুজন খেয়ে নিই। মেয়ে তো সকাল থেকে কিছু খায়নি, ছেলেকে খাইয়ে নিয়ে গেছিলাম, মেয়ে তো কিছু খায়নি, খেয়ে নিলাম। তো তারপরে এই যে আমি এখানে সোনপাপড়ি খাচ্ছি। সোনপাপড়িটা খুব দারুণ সোনপাপড়ি আছে, সোনপাপড়ি আর কি, হলদিরামের সোনপাপড়ি। তো মুখে দিলেই একদম গুলে যাচ্ছে। তো সরাসরি আমি চলে যাচ্ছি সন্ধ্যেবেলা। এটা হলো সন্ধ্যেবেলা। তো সকাল সকাল ভাত খেয়েছে, সেই জন্য দুজনেই ভাত খেয়েছে সকাল সকাল। তো ভাবলাম সন্ধ্যেবেলা, তখন বাজে 5:30টার মতন। তো ভাবলাম ওদের দুজনকে ম্যাগি করে খাইয়ে দিই। তো এখানে আমি ম্যাগি বানিয়েছি তো দুজনকে। তো মেয়েকে আলাদা করে মশলাটা দিয়ে দিয়েছে, ছেলেকে উইদাউট মশলা। এই যে এখানে দুজনকে খাইয়ে দেবো, তারপর সরাসরি রাত্রে চলে যাচ্ছি। আজকের ব্লগটা বেশি বড় হয়নি, তার কারণ আমি বেশি কিছু শ্যুট করতে পারিনি। আর এই যে পকোড়া ভাজছি, সব রকম গাছের সবজি দিয়ে আর কি, আমাদের বাগানের সবজি দিয়ে পকোড়া ভাজছি এখানে। তো এই আজকের রাতে এই ডিনার, পকোড়া দিয়ে মুড়ি। আর ছেলের জন্য বানাবো গোলা রুটি। তো তোমাদের আমি শেষে দেখাবো যে ওর জন্য কী বানিয়েছি আমি। তো এই যে পকোড়াগুলো, এটা ছেলের জন্য বানিয়েছি লঙ্কা ছাড়া, আর আমাদের জন্য লঙ্কা সমেত। তো এখানে এতগুলো পকোড়া আমি ভেজে নিয়েছি, আর এখনও অতগুলো কাটা রয়েছে সবজি, সবগুলোই ভাজবো আজকে। তো দেখতে থাকো, এইভাবে গোল গোল করে নিয়ে আমি আস্তে আস্তে করে সব একে একে ভেজে নেব। আর পকোড়া অনেক দিন পরেই আমরা খাচ্ছি আর কি।
এই শীতের এই প্রথমবার পকোড়া খেলাম আর কি, তো ওই জন্য খুবই ভালো লাগছে। নয়তো অন্যান্য বছর তো আমরা অনেকবার করে খেয়ে নিই, কিন্তু এবছর এই প্রথমবার খাচ্ছি, তো সেই জন্য খুবই ভালো লাগছে। তো ভিডিওটা দেখতে থাকো, আর পছন্দ হলে লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কিন্তু। আর